খুব দুঃখের বিষয় এইটাই যে আমাকে এই ঘরটা ছেড়ে দিতে হচ্ছে। ভীষণ পরিমাণে মিস করব, তার কারণ খুব আশা নিয়ে আমি এখানে এসেছিলাম। সময় মানুষকে অনেক কিছু শেখায়। সারা জীবন তোমার কাছে আমি ঋণী হয়ে থাকবো। আমার বরটা খুব ভালো, আমাকে খুব মিস করে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক ভালোবাসা। আজকে আমি একটু হেসে হেসেই ভিডিও করছি, কিন্তু মনের মধ্যে একটু কষ্ট হচ্ছে। তার কারণ তোমরা অনেকেই জানতে যে আমি একটা বাড়ি ভাড়া নিয়েছিলাম, তো সেই ঘরটা হলো এইটা। এই ঘরে আমি বেশ কয়েক মাস থেকেছি এবং খুব দুঃখের বিষয় এইটাই যে আমাকে এই ঘরটা ছেড়ে দিতে হচ্ছে। ঘরটা সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগতো, আমি ভীষণ আশা নিয়ে বাড়িতে এসেছিলাম। তো আমাকে ঘরটা ছেড়ে দিতে হচ্ছে শুধুমাত্র আমারই জন্য। তার কারণ তোমরা অনেকেই জানতে যে জানো, এখনও জানো, বা অনেকে হয়তো জানো না, জানি না কে কে জানো। আমরা যেহেতু একটা নতুন ব্যবসা শুরু করেছি, তো সেই ব্যবসাটার জন্য আমাকে অনেকটা টাইম দিতে হচ্ছে। তো এই বাড়িতে থেকে আমি সেটা পারছি না। আসলে 3টে জায়গায় না আমাকে যেতে হচ্ছে। যেমন ধরো আমাদের বাড়ি, যেহেতু আমি ব্যান্ডালি থাকি, তো আমাদের বাড়িতে যেতে হচ্ছে, প্লাস এখানে আসতে হচ্ছে, প্লাস আমাকে সমুদ্রগড় যেতে হচ্ছে, তার কারণ আমরা সমুদ্রগড়ে ব্যবসাটা করছি। তো এই 3টে জায়গায় মিলিয়ে আমি বারবার ঘুরতে পারছি না, প্রচণ্ড টায়ার্ড হয়ে যাচ্ছি ঘুরতে ঘুরতে। তো যেহেতু ব্যবসার প্রচণ্ড চাপ, তো তার জন্য আমি এখানেও থাকতে পারছি না, আমাকে সবসময় যেতে হচ্ছে। তো শুধু শুধু এখানে থেকেও তো আমার লাভ নেই, তো যার জন্য বাড়িটা আমি ছেড়ে দিচ্ছি। খুব মিস করবো এই বাড়িটাকে, কেননা জীবনে প্রথম আমি ভাড়া থাকলাম। আমি স্বপ্নেও কখনো ভাবতে পারিনি যে আমি কখনো ভাড়া থাকবো, ভাড়া থাকতে পারি। ভাড়া ব্যাপারটা জিনিসটা, মানে ভাড়া জিনিসটাই যেন আমার কাছে কীরকম যেন ওটা লাগতো আগে। তো যাই হোক, পরিস্থিতির জন্য তো মানুষকে অনেক কিছুই করতে হয়, আর সেম আমাকে করতে হলো বা করতে হয়েছে, ভবিষ্যতে হয়তো করতে হবে। তো সেটা নিয়ে এখন ভবিষ্যতের কথা ভেবে তো আর লাভ নেই, যেটা ইনস্ট্যান্ট তোমার সঙ্গে হচ্ছে, তো সেটাকে নিয়ে ভাবা দরকার। তো শুধুমাত্র ব্যবসার জন্য আজ আমাকে ঘরটা ছাড়তে হচ্ছে। সত্যি কথা বলতে ভীষণ মিস করব, মানে এই বাড়িতে যারা থাকতেন তাদের প্রত্যেককে ভীষণ মিস করব। প্লাস এই জায়গাটাকে মিস করব। আসলে এই জায়গাটার সঙ্গে জড়িত অনেক বছর হয়ে গেল, এই জায়গাটার সঙ্গে জড়িত রয়েছি, এই ঘরটার সঙ্গে জড়িত রয়েছি কয়েক মাস। তবু এই 3-4টে মাসই আমার কাছে বলতে গেলে ভীষণ দামি, তার কারণ ভীষণ সুন্দর কাটিয়েছি আমি এই দিনগুলো। যাই হোক, ফাইনালি আমি ঘরটা ছেড়ে দিচ্ছি। আজকে আমার লাস্ট ডে এখানে, তার কারণ আজকে যেহেতু পৌষ সংক্রান্তির, মানে কালকে আজকে সকাল হয়েছে, মানে আজকে মাঘ মাস পড়লো, তো পৌষ সংক্রান্তির লাস্ট ডে আমাকে কাটাতে হয়েছে এখানে। আর আমি একাই থেকেছি, তার আগে আমি তোমাদের জানাইনি, তার আগে আমাদের সমস্ত জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে এখানে। শুধুমাত্র বিছানা করার জন্য যা সব লাগে, রাত্রেবেলা শোয়ার জন্য যেইটুকু দরকার সেইটুকু আমি রেখেছি, প্লাস পুরো ঘর আমি খালি করে দিয়েছি। যাই হোক, ঘরটা ছেড়ে চলে যাব, কেমন যেন একটু লাগছে। চলো তোমাদের একটু ঘরটা দেখিয়ে দিই লাস্ট। যে এই জায়গাটায় আমার ওই মানে আলমারিটা থাকতো, আলমারি না মানে ওরকম টাইপেরই। এই যে এখান থেকে আমি সব কিছু সরিয়ে নিয়েছি, শুধু রাত্রেবেলা শুয়েছিলাম, তো তার জন্য এই কিছু রেখেছি, এগুলো আমি নিয়ে চলে যাব। ব্যাস, আর কিচ্ছু নেই, সব খালি। রান্নার জায়গায় কিচ্ছু নেই, সব খালি করে দিয়েছি। যাই হোক, তো আর কি, ভীষণ পরিমাণে মিস করব, তার কারণ খুব আশা নিয়ে আমি এখানে এসেছিলাম, আর কিছুই না। তো যাই হোক, এখন তো বেরোবো আমি, তার জন্য সব কিছু গোছাতে হবে। চলো গোছানো যাক। তো দেখো, ফাইনালি আমি এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, একদম ঘরটা পুরো ফাঁকা লাগছে। এবার আমি বেরিয়ে যাব। আসলে এই কটা দিনই হয়তো আমার সময় ছিল এখানে থাকার, তো আর কি, ভাগ্য আমাদের ঠিক যেখানে নিয়ে যাবে সেখানে তো আমাদের অবশ্যই যেতে হবে। আর ঠিক সেই ভাগ্যের জোরে আমাকে চলে আসতে হয়েছে সমুদ্রগড়। তো এখন আমি চলে এসেছি আমার বরের কাছে। আমার বরের মুখটা শুকিয়ে আমসি হয়ে গেছে। আমসি আছে, টেনশনে। কিসের টেনশন?
একা একা ছিলাম। আমি এক রাত শুধু একা থেকেছি, ওর টেনশনে ঘুমিয়ে হয়নি। আচ্ছা tension নেই। আমি বিন্দাস ঘুমিয়েছি, আমার কোনো ব্যাপারই না। বলো কেমন লাগছে আমি এসেছি যে? ভালো হুম? ভালো। মিথ্যে কথা বলবো না, সবাই তো দেখবে বলো ভিডিওটা, হুম? সবাই তো ভিডিওটা দেখবে, মিথ্যে কথা তো বলবো বলবো না। কেন, কেমন লাগছে বলতে নেই। হুম, বলা নেই। বলো না। বলো, সবাই একটু বলো, জানুক। পিঠে বানালা কেমন হয়েছে সবাইকে বলো। আমি পিঠে বানিয়েছি, পিঠে বানাবো, রেসিপিটা আমি ভেবেছি দেবো। ক্যামেরা করার জন্য কেউ নেই যে আমার ক্যামেরাটা কেন করে কাউকে দেবে। ধরাতে পারে না? কেউ নেই, কেউ নেই, রুকসার ছিল। কেউ নেই, ওর তো শরীর খারাপ না, তো গুলিয়েছি ওইটুকুই তা করেছি। এখন others শুক্তারা করিনি। আবার ক্যামেরাতে আসবে কিছুদিন, কদিন খুব ভিডিও করেনি। আমি একা ও একা ছিল, ভালো একা একা থাকলে কথা, তোমার হয় না। ভালো কথা। আমি একটা জিনিস বলি, তোমাকেও বলি সবাইকে বলি, হ্যাঁ। তো দেখো, আমি ভাবছি আমি ভিডিও করি না সেরকম, দেখেছো না তোমাকে করো না, ভিডিও অত সত্যি করি করো না। না। আমি যে 2 দিন ভিডিও দিইনি, হুম, তা একজন আমাকে বলছে, দিদি ভাই তোমার ভিডিও আমি 2 দিন দেখিনি, 2 দিন কেন ভিডিও দেয়নি? তখন আমি বুঝতে পারলাম যে না, আমাকেও কেউ ভালোবাসে, আমাকেও কেউ দেখে, আমি বাদে। আমাকেও, আমি বাদে তোমাকে সবাই ভালোবাসে। এটা সত্যি। মানে তখন আমার মনে হলো যে আমাকে কেউ ফলো করে, মানে আমি যে কখন ভিডিও দিচ্ছি, কখন কি করছি বা কেন দিচ্ছি না, কেউ ওটাও ভাবে। আচ্ছা, বলে দাও সবাইকে এখন কন্টিনিউ ভিডিও দেবে। এখন কন্টিনিউ ভিডিও দেবো, আমার তাও কাছে দেখি, কোনো আমার ঠিক কাছে নেই। থাকলে এ ঠিক ভিডিও করবে। আমি একে জোর করে ভিডিওগুলো করাই। ব্যাপারটা ও কি একা হচ্ছে, থাকলে আমি ভিডিও কোনোদিনই করে না। একা থেকে আমি একা থেকে যে আমি একা কত কাজ করেছি বলো তো কাজ কদিন। করে বলো, ভিডিও কথা বলছি এখানে, না কাজের ভিডিও না, আমি কত কাজ করেছি না, তুমি কাজের কথা বলো। বলো না, ভিডিও কথা বলো। ঘরের সমস্ত জিনিস আমি নিয়ে এসেছি আগে একা। বলো, আমি ভিডিও করিনি বলে ওই দাও। ওইখান থেকে আধ ঘন্টা 40 মিনিট সাইকেল চালিয়ে ইচ্ছে হয় ও আর দোষটা কিছু আমারই করতে। ছিল। কিসের? সেই ভাড়া বাড়ির জন্য দোষটা আমার ছিল। কিন্তু হলে কি হবে, দেখো কাজ করে মানুষ জল ঘুটে ঘুটে না সেই এখন? ওই জায়গাতেই যায়। কোথায় যায়? মানে যেটা মানুষ মানে ফুটবলের মতো লাথি দিয়ে ফেলে দেয়, কিন্তু মানুষ এটা ভাবে না যে আমাদের পরবর্তীকালে হয়তো সেই জায়গাতেই যেতে হবে। মানুষকে আমি আজকে একটা জিনিস বুঝতে পারলাম, মানে? মানুষ দাঁড়াও, আমি একটা জিনিস বুঝতে পারলাম, সময় মানুষকে অনেক কিছু শেখায়। সেটা Right? স্বাভাবিক। কিরকম দেখো, কাজের জন্য এখানে গেলাম, হুম। এখানে কদিন থাকলাম, কাজেরই একটা, এখন তার টেনশন নেই। আমার আর ঘর ভাড়াটা শুধু নিয়েছি ওর জন্য, সত্যি আমার জন্য। শুধুমাত্র আমি ওর আমি জন্য। তো মাঝে ভাবি জানো, আমি ভাবি কি আমার জন্য মাম পেতে কষ্ট করলো। ওর জন্যই আমি এত কষ্ট করি, আমি সত্যি আমি কথা। আমি তো এটা বলছি, আমি সবার বাস্তব। সামনে বলছি, সবাই শুনুক, আমি এটা কোনো অস্বীকার করতে পারবো না। বুঝলে? মানে এই যে এত জিনিসপত্র সাইকেলে করে নিয়ে আসা, আর আর হবে না এইগুলো এই কোনোদিন। করা সেই করা, এই যে কি বললাম, তারপরে আমাদের বাড়িতে ভাই কেউ থাকে না, তা ঘর পর একটু নোংরা ধুলো টুলো জমেছিল, সেগুলো পরিষ্কার করা। এবার আমি কখন ভিডিও করবো? ভিডিও করার তো একটা সময় থাকে না, মুড থাকে, আর তার মধ্যে এ তো ফোন করে করে শুধু ঝগড়াই করে, মানে দূরে থাকলে ঝগড়া শুধু হবে, ঝগড়াই করে আমার দূরে থাকলে সঙ্গে। ঝগড়া হবে। না না, দূরে থাকলে ঝগড়া হবে। আচ্ছা বুঝি কি বলে তো, এখন থেকে রোজ ভিডিও দেবে আমাকে এখন। আমাকে কেউ মাম্পি চেনে না, আমার নাম শুকতারা, এখন থেকে শুক্তারা রোজ আমার নাম ভিডিও দেবে। শুকতারা। এখন থেকে রোজ ভিডিও দেবে শুক্তারা। আমি একে নিয়ে নিয়ে ঘুরবো, কাজের অফ টাইম আপনি, কাজের ফাঁকা টাইমে আমি তোমাকে নিয়ে নিয়ে ভিডিও করে দেবো, ঠিক আছে? তুমি দেখো আমার থেকে দূরে সরে গিয়ে তুমি কটা ভিডিও মধ্যে দিতে পেরেছো? আমি বলো। এখন যদি সারাদিন কাজ করি কি করে হবে? আমার না সামনে, আমি যদি সারাদিন কাজ আচ্ছা করি কি করে হবে? আচ্ছা, তুমি আমার বলো। সাথে থেকে তুমি কাজও করেছো, ভিডিও দিয়েছো, বলে দাও। তোমার সাথে আমি একা থাকলে আমার ভিডিও হয়। হয় কটা করলাম বলো দেখি, তো কাউন্টিং হবে। তুমি জবের থেকে তুমি এই বাড়িতে গিয়েছে, তো আমি তো কাজ করছি। ও কাজের কথা বলছি, ভিডিওর কথা বলছি, এখানে এখানে কাজ আসবে তুমি না। তোমার নাই ভিডিও হয়ে যাচ্ছে, কিন্তু আমার, আমি ওটাই তো বলো, কাজ ওটা ওটাই করছি। ক্যামেরার সামনে বলো, সবার সামনে বলো, যা তুই একা একা কটা ভিডিও বলো। আমি কাজ করেছি শুধু। কিন্তু আমি দেখবা, আমি এই কাজের অফ টাইম তোমাকে নিয়ে ঠিক ভিডিও করে দেবো, কোনো না কোনো একটা বের করে দেবো। এখনো স্বীকার করো যে একা হয় না, আমার কাজটা কিন্তু একা হয়নি। আমার কাছে আমি vlogging- আমি যে কাজটা করছি এই জন্য সবার ফার্স্ট এ আছে। আমি ব্লগিংটা বলবো না, কারণ ব্লগিং করার জন্য সত্যি কাউকে দরকার, কোনো একটা কিছু করার জন্য তাকে দরকার। যেমন একা একা কি, আমি না একা একা বকতেই পারি না ক্যামেরার সামনে, কেমন কেমন যেন লাগে। তো যাই হোক, কিন্তু রিলস আমি একা ভাই করতে পারি, হয় না, হয়। রিলস আমি একাই ভালো করতে, ওর আমি- সঙ্গে রিলস আচ্ছা, করতে আর গেলে আমি একটা কথা ঝগড়া বলে দিই, হয়।
আমি যে কাজ করছি সেটা পুরোটাই শুক্তারার জন্যই, একদম মানে 100-তে 100, আমার ক্রেডিট। পুরোটাই 100-তে 100। আমি এটা কোনোদিন ভুলতে পারবো না, কোনোদিনও না। আমি ওই যে তুমি মোবাইলে বলে দিও, তো এটা তো আর অস্বীকার হবে না, এটা ডিলিট না করে থাকবে। কথাগুলো বললাম, এটা আমি কোনো পরে এটাই অস্বীকার করে। না না, এই সবার সামনে বললাম তো আমি, কি এত কয়েক লাখ লোক দেখবে ভিডিওটা, কি যে আমি কোনোদিন অস্বীকার করবো না কি যে আমি যে কাজটা করেছি তোমার জন্য। টোটালটাই তোমার, টোটালটাই মানে ওটা 100-র মধ্যে 100% তোমার জন্য হয়েছে। ঠিক আছে, আমি যত আমি ব্রেন খাটাই, যত দিমাগ খাটাই, যত আমি নিজে করি, কিন্তু পুরোটাই হাত আছে তোমার এখানে, ফার্স্ট থেকে লাস্ট অব্দি। এখন তো এটাও মানুষ বলবে, মানে তুমিও হয়তো বলবে যে টাকাটা তো সবাই দেয়। এই যে আমি বলে দিলাম তো সবার কাছে, এই যে এক সেকেন্ড, টাকাটা তো সবাই দেয়, মানুষ লোন তুলেও একটা না ব্যবসা না না, করতে পারে। কিন্তু আমি কিন্তু সবাইকে বলি, জানো কি? এটা তোমার হাত ছিল বলে হয়েছে। আমি সেটা বলছি না, আমার কাছে কথা হচ্ছে একটা ব্যবসা, ঠিক আছে? আমি যতই করি একটা ব্যবসা আমি না টাকা দিলাম, তো টাকাটা তো তুমি লোন করেও তো না, অত ক্ষমতা হয় না সবার, ঠিক আছে, ওটা কি বলো। কিন্তু আমি বলবো না ক্যামেরাতে, খালি টাকা দিলে সব কিছু হয় না। আমি তোমাকে টাকাই দিলাম, না তুমি কিছু করে দেখো, পারবা? হবে না, এটা ভুল কথা ধারণা, ঠিক আছে। এই জন্য আমি সারা জীবন তোমার কাছে আমি ঋণ নিয়ে থাকবো। হ্যাঁ, বিশ্বাস করো, দেখো লোকে দেখো তো, মুখ তোলো। কাঁদবো না হাসবো? না না, সত্যি বলছি, কাঁদবো না হাসবো? যাই হোক, আমি সত্যি যেটা মনে ছিল আমি বলে দিলাম, ব্যাস। তারপরে পাবলিকের যেটা রিয়াকশন দেবে, আমার যেটা মনে ছিল আমি বলে দিলাম আজকে। আমি মনে হয় ভাবতাম এটা যে সত্যি। যাই হোক, বাদ অনেক কি হয়েছে। আমি যে তোমাকে সারপ্রাইজ দিলাম ব্যান্ডেল থেকে এসে, তোমাকে সারপ্রাইজ দিতে না, আমি সব জানি তুমি আসবা। আমার মা বলেছে, তাহলে তুমি জেনেছো, মিথ্যে কথা বলবে না, গাছ হয়েছে মিথ্যে কথা বলবে না। তোমার সাথে আচ্ছা তোমার সঙ্গে যখন আমি ফোনে কথা বললাম, তখনও তো তোমাকে আমি বললাম যে আমি আসবো না। আমি বসে বসে সব তোমার ভবিষ্যৎবাণী করে দিতে পারি না। আচ্ছা, গাছ হয়েছে। আমি যদি না আসতাম, হ্যাঁ, না আমার বিশ্বাস আছে তুমি আসবেই, আমি এই তোমার বিশ্বাস আছে না। না আমি কাজে বসে, ঠিক আছে। এখন থেকে শুক্তারা রোজ ভিডিও দেবে, তোমরা দেখতে থাকো, প্লাস শেয়ার করো, ঠিক আছে। আসি, হ্যাঁ, টাটা করে দাও। সবাই ভালো থাকো। আমার বর আমার আজকে অনেক প্রশংসা করেছে। না সত্যি প্রশংসা না, না গো, এটা সারা জীবন এটা থাকবে না। থাকবে। আচ্ছা, ভিডিওটা থাকবে তো? ভিডিওটা থাকবে। এই যদি আমি চেঞ্জ করি তাহলে তো ওরা আমাকে কমেন্ট করবে। হ্যাঁ, তাড়াতাড়ি একটা কথা বলো। আচ্ছা ঠিক আছে, সবার সামনেই বলো। তুমি যখন আমাকে ফোন করো, যখন তুমি আমাকে আসতে বলো, আমি যখন বলি যে না আসবো না, তুমি রাগ করো? আচ্ছা, না আসলে রাগ হবে না। কেন হবে রাগ? তুমি আমার না আমার কেন হবে আগে বলো না। ঠিক আছে, কেন রাগ হবে আমাকে সেটা আমাকে উত্তর দাও। কেন? তাহলে এতদিন যে ছিল, আজকে দেখে কেন রাগটা হলো? আমি তো অপেক্ষা আছি মাঘ মাসটা, হ্যাঁ কি হয়েছে, আমি তো অপেক্ষা ছিলাম কবে মাঘ মাস পড়বে, মাসে তো আসতে নেই। আর আমিও যেতে পারছি না, আমার কাজগুলো ধরা রয়েছে, আমি চলে এলাম, আমার কাজগুলো কে করবে? এই যে আছে ছিলাম আজকে সঙ্গে ঝগড়া করেছে, খালি ঝগড়া করে আসবে। আমি যে বলছি এখন 1 মাস দেখবে, 1 মাস আমি দেখি, 1 মাস আমি থাকছি, কাজটা তুলে তারপর যাবো এখানে। আমি আসবো না তো ঠিক আছে, কেটে দিল ফোনটা, রেখে দিল। আবার একটু পরে ফোন, এবার কখন আসবো? মদ না, ঠিক আছে। আমার বরটা খুব ভালো, আমাকে খুব মিস করে। আচ্ছা, আমি কাজে বসে, মিস করেছো আমাকে? আমি এখন রোজ ভিডিও করাবো তোমাকে, এখানে ওখানে নিয়ে যাবো। হ্যাঁ, আমাকে একটা স্ট্যান্ড এনে দাও। রিং লাইট তো ঘরে পড়ে আছে, একটা স্ট্যান্ড এনে দাও। নিয়ে আসি, কালকে নিয়ে আসবো, সকালবেলা সকালে নিয়ে চলে আসবো। কিন্তু তাহলে লাগাবো কেমনি? ওই তো রিং লাইট স্ট্যান্ড, না ওই যে ওখানে একটা স্ট্যান্ড থাকে, মোবাইলটা মোবাইলটা যে ওর মধ্যে রাখা যাবে, রিং লাইটের মধ্যে। ওটা তো আয়নাতে তাহলে হবে না তো। আয়নাই করবে, তার ব্যবস্থা করে দেবো আমি, তুমি দেখো না কি করি। স্ট্যান্ড কিনে আনবে আবার? না, তা আমি বাড়িটা নিয়ে চলে আসবো, কি দরকার? আচ্ছা ঠিক আছে, দেখবো পরে, ফালতু দুটো কিনে লাভ নেই।
থেকে নিয়ে চলে আসবো। ঠিক ঠিক আছে চলো, সবাই ভালো থেকো। সবাই ভালো থেকো। আর হ্যাঁ, পৌষ পরবের কি খাওয়া খেয়েছি, অম্বলে আছে এসেই পিঠে খেতে শুরু করে দিয়েছি। যাই হোক, চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। কালকে থেকে ব্লগ আসছে, সবকিছু আসবে, ব্লগ আসবে, প্লাস ব্লগ আসবে, সবকিছু আসবে। টাটা, একটাই করো, আমার লাইটগুলো একটু ভিডিও ছেড়ে দিও কালকে থেকে। টাটা, সবাই ভালো থেকো, টাটা।